দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেয়ার উদ্যোগ নেয় বিএনপির হাইকমান্ড। সোমবার স্থানীয় সার্কিট হাউস মাঠে আয়োজিত সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের গুণগত পরিবর্তন আনতে নিজ দলের ভেতর গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে হবে। যেকোনো মূল্যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে অবান্তর আলোচনায় ব্যস্ত থাকলে মানুষের সমস্যা সমাধান উদ্যোগ হোঁচট খাবে। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হলে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অতীতের অসমাপ্ত কাজ গুরুত্বের সাথে করার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তোলা, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।